নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আপনাদের সামনে আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবারে তো আমাদের বাড়িতে সমস্ত রান্না নিরামিষ রান্না হয়। তো চলুন আজকে কী কী রান্না করা যায় দেখি। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই যে দেখলেন, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। ভাতটা এবার নামিয়ে নিচ্ছি আমি। এরপরে দেখি কী কী রান্না করা যায়। ভাতের তো ফ্যান ঝরানো হয়ে গেছে। এদিকে আমি কেটে নিয়েছি পটল ভাজার পটল আর কাঁকরোল ভাজার কাঁকরোল আমি কেটে নিয়েছি। গ্যাস ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার আগে আমি পটলগুলোকে ভেজে নেব। একে একে করে সব পটল দিয়ে দিলাম। এই দেখুন, আমার পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার পটলগুলো আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এরপরে ওই তেলেই কাঁকরোলটাও ভেজে নেব। এই দেখুন, কাঁকরোলটাও আমার ভাজা হয়ে গেছে। কাঁকরোলটাও আরেকটি পাত্রে তুলে রেখে দেব। এরপরে আমি ভাবলাম আজকে একটু সোয়াবিনের ডালনা করি। তো সোয়াবিন রেখেছি বাটিতে, আর সোয়াবিনের ডালনার জন্য আমি আলুও কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর এই সোয়াবিনের ডালনাটা আমি করব এই টমেটো কেচাপটা দিয়ে। দেখুন, এই যে দেখছেন, ভিভা কোম্পানির টমেটো কেচাপ। এতে কিন্তু নো অনিয়ন নো গার্লিক লেখা আছে। দেখুন, এটা কিন্তু পেঁয়াজ রসুন দেয়া নেই এই টমেটো কেচাপটায়। এই নিরামিষ রান্নাতে এই টমেটো কেচাপ দেয়া যেতেই পারে। আমি তো নিরামিষ রান্না করলে এটা দিয়েই করি, স্বাদও ভালো আসে রান্নার। আমি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য জল। আগে আমি সোয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে নেব। সোয়াবিনটাও দিয়ে দিলাম সামান্য, একদম সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন, জল ফুটে উঠেছে আর সোয়াবিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে সোয়াবিনটা আমি নামিয়ে ভালো করে জল চিপে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে, তেল দেখুন গরম হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সোয়াবিনগুলোও দিয়ে দিলাম। সব উপকরণগুলি দিয়ে খুন্তি দিয়ে এবার একটু আমি নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিলাম টমেটোর সস। এরপরে আমি সোয়াবিন আর আলুটা একটু কষিয়ে নেব। আমি গরম জল করে রেখেছিলাম সোয়াবিনের ডালনার জন্য, সেই জলটাও আমি দিয়ে দিলাম। এরপরে খুন্তি করে নাড়িয়ে দিয়ে দিলাম শেষে চেরা কিছু কাঁচা লঙ্কা। একটি থালা ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম। এরপরে থালা খুলে দেখি একদম সোয়াবিনের ডালনার জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এরপরে সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি। না, একদম নাড়াচাড়া করে আর একবার একটু 2 মিনিটের মতন আমি থালাটা ঢাকা দিয়ে রাখবো। এরপরে থালা খুলে আমি একদম আমার সোয়াবিনের ডালনা রেডি হয়ে গেছে। সোয়াবিনের ডালনা একদম কমপ্লিট। এদিকে আলু পটল পোস্ত করব আমি। তার জন্য দেখুন, পটলটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। পটলের গা থেকে সমস্ত বীজ আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে কেটেছি আলু ভাজার মতন লম্বা লম্বা করে আলু।
আর এদিকে দেখুন কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি। ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম পটলগুলো আর সামান্যটুকু হলুদ, সামান্যটুকু নুন। এরপরে পটলগুলো আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন পটলটা আমার একদম ভাজা হয়ে গেছে। এটি আমি একটি পাত্রে আগে তুলে রেখে দেব। এরপরে ওই কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো আমি ভাজা ভাজা করে নেব। এই দেখুন আলুটা আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। ওই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভালো করে নাড়িয়ে আমি পোস্ত দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে একদম ভাজা ভাজা করে নেব। এই দেখুন একদম কমপ্লিট পটল আলু পোস্ত। এটা কিন্তু ঝাল ঝাল করে হয়। এরপরে কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসিয়ে কিছু পাঁপড়ও আমি ভেজে নেব। একে একে করে সব পাঁপড়গুলো আমি এবার ভেজে নেব। এই দেখুন আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। ওদিকে ওকে আমি টিফিন গুছিয়ে দিয়েছি, ও অফিস বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখুন বাপিরও টিফিন আমি রেডি করে দিয়ে গেছিলাম। মাকে বললাম, মা তুমি একটু বাপির টিফিনটা পলিথিনে ভরে সেট করে দাও। তো মা বাপির টিফিনটা সেট করে দিচ্ছে। বাপিও বেরিয়ে যাবে অফিস। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন।